নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি। আজ বাড়িতে স্ন্যাক্সে বানিয়েছিলাম চিড়ের কাটলেট। চিড়ের কাটলেট বানানোর জন্য চিড়ে তো অবশ্যই লাগবে, যেটাকে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর একটা পুর বানিয়ে নিতে হবে, যার জন্য লাগবে পনির, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আদা ও রসুন। আমি আদাকে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর লাগবে একটা মশলা, যেটা আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা একটা শুকনো কড়াই নেড়ে একটা স্মুথ পাউডার বানিয়ে রেখেছি। এবার আমি পুরের মিশ্রণটা তৈরি করে ফেলবো। মিক্সির জারে পনির দিলাম, কড়াইশুঁটি দিলাম, আদা দিলাম, আদাটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, রসুন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, 4-5 কোয়া রসুন দিয়েছিলাম। আর দেবো যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা একটা পাউডার, সেই পাউডারটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম আর চিনি দেব, অল্প চিনি দেবো, দিয়ে এটার একটা মিশ্রণ বানিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, একটা মিশ্রণ বানিয়ে ফেলেছি। এই পুরটাকেই কাটলেটের মধ্যে ভরতে হবে। দেখো, আমি চিড়ে আগে থেকেই ভিজিয়ে শুকনো করে রেখেছিলাম, একদম ঝরঝরে চিড়ে। এবার সেটার মধ্যে আমি স্বাদমতো লবণ দেব এবং অল্প একটু হলুদ দেব। তোমরা হলুদ দিতেও পারো, আবার নাও দিতে পারো, হলুদটাকে তোমরা স্কিপও করতে পারো। আমি দিয়েছি। ভালো করে এটা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা আটার মতো মেখে নেব। একটু সময় লাগবে, কারণ জলটা অল্প অল্প করে দিতে হবে, একটু মাখতে সময় লাগে। চিঁড়েটা যদি একদম পাতলা হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার চিঁড়েটা যেহেতু পোহার চিঁড়ে, সেই জন্য একটু শক্ত ছিল, এই জন্য তোমার একটু মাখতে সময় লাগছে। অল্প অল্প জল দিয়ে একদম আটার মতো মেখে ফেলবো। মেখে ফেলেছি, দেখো একদম আটার মতো মাখা হয়ে যাবে। এবার এগুলোকে ছোট ছোট করে ডো তৈরি করে নেব। দেখো, ছোট ছোট করে বল তৈরি করলাম। এবার বলটাকে একদম পিঠের মতো, যেভাবে বাটি পিঠেতে যেরকম বাটির মতো মুড়ে তার মধ্যে পুর ভরতে হয়, ঠিক সেভাবে একটা বাটির আকারে গড়ে নিলাম, তার মধ্যে পুরটা ভরবো। পনির কড়াইশুঁটির যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা ভরে দিলাম, দিয়ে মুখটা ঢেকে দিলাম। মুখটা ঢেকে ভালো করে শেপ দিয়ে দেবো একটা, একদম কাটলেটের শেপ। আমি গোল শেপ দিয়েছি, তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো, আমি এখানে গোল শেপ দিয়েছি। ঠিক এভাবে বানিয়ে ফেলতে হবে দু হাতের মাধ্যমে। হ্যাঁ দেখো, হ্যাঁ এবার আমি রেডি হয়ে গেছে আমার ডোগুলো সবকটা। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেবো কর্নফ্লাওয়ারের। একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। আমি 2 চামচ নিয়েছি। স্বাদ মতো লবণ নেব আর জল দেব। বাটারটা একদম পাতলা হবে, বেশি ঘন হবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে। এভাবে গুলে নেবে। আমি একটা ফোর্কের মাধ্যমে গুলে নিলাম, দেখো একদম পাতলা হয়েছে। এটার মধ্যেই কাটলেটগুলোকে ডুবিয়ে আমি তেলে ফ্রাই করব। কড়াইতে আমি তেল গরম করে রেখেছিলাম, বেশি গরম করিনি, হালকা আঁচে ভাজতে হবে, কারণ বেশি আঁচ দিলে কি হয়, উপরটা একদম পুড়ে যায়, ভেতরটা কাঁচা থাকে। তোমরা জানো, তাও আমি বলে দিলাম। দেখো, আমি এবার প্রত্যেকটা কাটলেট দিয়ে দেবো ওর মধ্যে। নাড়াচাড়া করতে হবে, করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি হলুদ রঙটা দিয়েছি বলে বেশ ভালো লাগছে। তোমরা হলুদ রঙটা যদি না চাও, তাহলে হলুদটাকে স্কিপ করে যাবে। আমার মোটামুটি চিড়ের কাটলেট ভাজা হয়ে গেছে। দেখো, একদম রেডি চিড়ের কাটলেট। গরম গরম সার্ভ করো পেঁয়াজ, টমেটো, মেয়োনিজের সাথে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক আর কমেন্ট দিও বন্ধুরা। দেখো কি অপূর্ব হয়েছে দেখতে,
খেতেও খুব সুস্বাদু হয় এবং খুব ক্রাঞ্চি হয়। তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা।